হ্যালো গাইস, তো আমি এতক্ষণ ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, রিলস দেখছিলাম, ভিডিও দেখছিলাম। আর আমার বাবা বাইরের ঘরে বসে বসে টিভি দেখছিল, আর আমার মাও ছিল। তারপর আমি যখন উঠে গেলাম বাবাকে কিছু একটা দরকার আছে সেটা বলবো বলে, তখন দেখি যে ঘরটা খালি, গোটা ঘরের আলো জ্বলছে, টিভি চলছে। আমি ভাবলাম ওদের বাইরেটা বেরিয়েছে, তাহলে একটু যাই বাইরেটায়। বাইরে গিয়ে দেখি সেখানেরও সব জায়গার একদম উঠোনের বাইরের ওইদিকে মানে একটা জায়গা আছে, তো সেই দিকে সব জায়গায় লাইট জ্বলছে, বাইরের গ্রিলের গেটটাও খোলা, ঘরের গেটটাও খোলা। সেই সব কাণ্ড দেখে যখন আমি কাউকে খুঁজে পেলাম না, তখন আমি আরেকটু বাইরে বেরোলাম, মানে রাস্তার দিকটায়। দেখি সেখানেও নেই, মানে পাশের কাঠগোলাতেও নেই। বাবা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। পাশের কাঠগোলাতেও নেই। আমার কাছে কথা হচ্ছে, সে তো টিভি দেখছিল, সে যে বেরিয়ে যাবে আমি ঘরে বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে কি করে বুঝে যাব না বললে? তার উপর আবার টিভি চলছে, কিছু যদি চোর চুরি করতে গিয়েছে ঠুং ঠাং আমাদের, আমি ভাবছি বাবা করছে কিছু। এখন অব্দি বাড়ি আসার প্রয়োজন মনে করেনি একটা ব্যক্তিও। আইয়া এসেছেন, দেখুন একবার। আইয়া এসছে। কতক্ষণ ধরে যে বাড়ির মধ্যে ছিল না তার নেই ঠিক। কি জানি বাবা কিছু চুরি টুরি হয়ে গেল কিনা দেখতে হবে আবার। আপনারাই বলুন, এসব অনাচার কি মানা যায়? ভাগ্যিস আমি ঘুমিয়ে পড়িনি, যদি ঘুমিয়ে পড়তাম। সুজিটাও আবার তার মধ্যে ছিল না, বাড়ির পুরুষ। প্রদীপ সেও ছিল না। মানে এরা কতটা কেয়ারলেস, মানে কি বলবো। বাড়িতে যে একটা একমাত্র কন্যা না, মানে দিদির বিয়ে হয়ে গেছে, তো যাই হোক, বাড়ির ছোট কন্যা ঘরের মধ্যে একা একা বসে আছে, আপনারা কিছু না জানিয়েই যে যেখানে পাচ্ছেন চলে যাচ্ছেন। কি আর কি হচ্ছে, সব কি মানা যায়? ব্যবস্থা নিতে হবে এর একটা, এইভাবে চলতে পারে না। 2019-এর কথা, যখন হচ্ছে আমাদের বাড়িতে চোর ঢুকেছিল, আমার মায়ের জন্য ওই ভুলটা হয়েছে। সে এক বিরাট ঘটনা, সেটা আমি নেক্সট পার্টে বলছি। বলতে বলতে না হলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আজকেও যদি সেরকম কিছু হতো তখন কি হতো? মানে এসব অনাচার কি মানা যায়? এত বড় ঘটনা, এরা আমাকে কি মনে করে নাকি? এমন মনে হয় যেন আমি অদৃশ্য হয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। এই যে আমার চেলা সুজি, তাকে আমি ছোটবেলা থেকে হাতে করে খাইয়ে খাইয়ে এত ধেড়ে বিড়াল করেছি, সেও কিরকম আমাকে বাড়িতে একা রেখে দিয়ে চলে গেল। খুব ফুর্তি হয়েছে, মজা দেখাতেই হচ্ছে। এবার আমাকে শক্ত হাতে হাল ধরতে হবে। হ্যাঁ, আসুক মাও একটা, আমি একটা সভা বসাবো। এবার আমাদের বাড়িতে গোল টেবিল বৈঠক হবে, যার মধ্যে থাকবে 4 জন মানুষ, আমি, মা, বাবা, সুজি। এইভাবে যখন তখন হুটহাট দরজা জানলা খুলে দিয়ে বাড়ির বাইরে যাওয়া যাবে না, আমাকে হেডকে বলে যেতে হবে। এসেছেন, দেখুন একবার। এই এসেছে, আমি দৌড়ে দৌড়ে গেলাম ক্যামেরাটাকে নিয়ে যে দেখাবো বলে। তাও জিজ্ঞাসা করা যাক, আপনাদের সামনেই আজকে কথা হবে। এই যে কোথায় গিয়েছিলে তুমি? দোকানে রে। সেটা আমাকে বলে দেওয়ার প্রয়োজন মনে করনি তুমি? তুই সারাদিন বসে বসে ফোন ঘাঁটবি আর বলবো কি করে? এর ফাঁকে যদি আমাকে চোরে তুলে নিয়ে যেত তখন কি হতো? কে তো আমাকে একা একা রেখে গেছে, তার উপর আমার জন্য এক্সট্রা মিষ্টি নিয়ে আসেনি। হ্যাঁ, আমি মিষ্টি খেতে ভক্ত নই, কিন্তু কিছু কিছু সন্দেশ আছে যেগুলো আমি খাই। মুগের লাড্ডু আমার ফেভারিট, সেটা নিয়ে আসতে পারলো না। কি বলবে এদেরকে?